শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? সকলেই আশা করি ভালো আছেন। পেটুক বইয়ের শোয়ে আজকে আবারও একটি বড় ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলায় উঠেই দেখতে পেলাম গাছের ডাঁটাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এর থেকে বেশি দিন রেখে দিলে আর ডাঁটাগুলো খাওয়া যাবে না, তাই ডাঁটাগুলো পাড়তে গেছি। সেই সাথে বর একটু মজা করে বলছে, অবশ্য আমি একটু হাতে পাচ্ছিলাম না বলে। আজকে আমার বোন আসবে, খুব আনন্দ আছে, এক্সাইটেড আছি। বোন বলেছিল পাতুরি খাবে, তাই একটু কলা পাতা কেটে নিয়ে যাচ্ছি, মাছ কাটবো। পাতুরি করতে গেলে অবশ্যই ইলিশ মাছ, ভেটকি মাছ, বড় বড় মাছ লাগে, বাট আমাদের তো অত পয়সা নেই, আমরা গরিব মানুষ। তাই ভাবলাম পাতুরি খেতে যখন চেয়েইছে তখন একটু পাতুরিই করব, কিন্তু অন্য মাছ দিয়ে পাতুরি করে দেবো। এখানে দু রকম মাছ কাটতে বসে গেছি, এক হলো চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে, ভালো করে বেছে ধুয়ে না ধুলে চিংড়ি মাছ খাওয়া যায় না। তেলাপিয়া মাছগুলো এবার কাটতে বসেছি। আমার লোকের কাছে মাছ কেটে নিয়ে আসে আমার পছন্দ না। আমাদের দাদাভাই মাছ কেটে নিয়েই আসে বাজার থেকে, কিন্তু আমার পছন্দ হয় না। কারণ হচ্ছে ভালো করে আশপাশগুলো যখন ছাড়াতেই হবে, তখন আমি ভালো করে আশপাশ নিয়ে ছাড়িয়ে মাছটাকে কেটে নিই। ওই মাছটা বড় ছিল বলে 2 পিস করেছি, কারণ পাতুরি করলে মাছটা তো আর পাতার মধ্যে সম্পূর্ণটা ঢুকবে না, তা ধরবে না। সেই কারণে মাছটাকে আমি কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। একে একে করে মাছগুলো সব মাছগুলো সব কেটে কুটিয়ে নেবো। ভালো বোনটা আসবে, খুব আনন্দ হচ্ছে, মনেও খুব আনন্দ পাচ্ছি। অনেক দিন পর আমার বোন আসবে, সেই বোন যে বোন ছোট্ট ছিল, কোলে পিঠে করে মানুষ করেছি, খাওয়ানো দাওয়ানো, স্কুল নিয়ে যাওয়া, খেলাধুলো সব একসাথে করেছে। আজ সেই বোন আমার বাড়িতে আসতে চলেছে, খুব আনন্দ হচ্ছে। এদিকে উনুনে ভাত হয়ে গেছে, আমারও মাছ কাটা কমপ্লিট। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার, আবারও ধুচ্ছি। দেখতে পাচ্ছেন এত সুন্দর করে ধুয়েছি, জল এবার সাদা হয়ে গেছে। বারবার মাছ ভালো করে না ধুলে মাছের আঁশটানি গন্ধ যায় না। মাছটাকে ভালো করে ধোয়ার চেষ্টা করবেন, যাতে মাছটা সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। যত ধোবেন তত কিন্তু ভালো লাগে। চিংড়ি মাছ ধোয়া কমপ্লিট, এদিকে মাছ ধোয়া কমপ্লিট। মাছটাকে পাতুরি করার জন্য আমি লাউ পাতাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এবার একটু পাতাগুলোকে ধুয়ে নেব। ভালো করে না ধুলে ওর গায়ে যে পোকাগুলো থাকে না, সেগুলো খুব আনহেলদি শরীরের পক্ষে। পাতাগুলো ধুয়ে নিলাম। এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে বললাম। এবার অতি খোলাতেই আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে ভালো করে কড়াতে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তোলা হয়ে গেলে এবার শুকনো লঙ্কাগুলো শিলে দিয়ে আগে ভালো করে মিহি করে বাটবো। শিলে মশলা বেটে খেলে তরকারির স্বাদটাই আলাদা হয়ে যায়। আপনারা শিলে মশলা বেটে খাবেন, দেখবেন তরকারির স্বাদটা সত্যি স্বাদটা অন্য রকম হয়ে যায়। এত সুন্দর লাগে না, মানে দুর্দান্ত লাগে। তোমরাও শিলে বাটবে, অবশ্য শিল যাদের নেই চেষ্টা করবেন শিল কিনে শিলে মশলা বেটে খাওয়ার, এতে শরীরের স্বাস্থ্যর পক্ষেও ভালো। আর এদিকে আমার শিলে আমার লঙ্কা বাটা হয়ে গেছে। এবার সেমভাবে আমি জিরেটাও বেটে নেবো। আজকে বোন আসছে, খুব আনন্দ আছি। আমাদের এখানটা গ্রাম্য পরিবেশ, চাষবাস হয়। আমার ভিডিওটা অবশ্য ভালো লাগলে আপনারা জানাবেন কমেন্টে যে ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কমেন্ট পেলে আমার মন থেকে ভিডিও করার আগ্রহ জাগবে। আমার এদিকে শিলে মশলাটা ভালো করে মিহি করে বাটতে হবে। আর মিক্সারে মশলা বাটলে অবশ্য মিহি হয় না, সেটাকে মানে কি বলবো, গুঁড়ো টাইপের হয়ে যায়। সেটা কোনো দিন মিক্সারে মশলা মিহি হয় না, শিলে যতটা মশলাটা মিহি হয়। আর আশা করি আগামীকাল আমার পরিচয় সব কিছু জানাবো, আপনারা কমেন্টে জানাবেন। আর এখন গামলিতে আমি মাছগুলো নিয়ে নিলাম, স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে যে বাটা মশলা আছে, লঙ্কাটা সম্পূর্ণটা দেবো না, কারণ আমার ঘরে আবার একটা ছোট বেবি আছে, তো আবার ঝাল পছন্দ করে না অতটা, তার জন্য ঝালটা বেশি দেবো না। আর বাটা জিরেটা সম্পূর্ণটা দিয়ে দেবো। আর কিছুটা ওই লঙ্কা বাটা রেখে দিয়েছি, আর একটা রান্না হবে, তো সেই রান্নাটা অন্য নেক্সট ভিডিওয়ে তোমাদের দেখাবো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আগ্রহ করবে।
আর একটা লাইক করে পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপর পাতায় এক এক করে মাছ মুড়ে নেব। এদিকে আজকে একটা কথা বলি, আমার যে ছোট বোন আছে না, তাকে নিয়ে আমার খুব গর্ব যে আমার ছোট বোনটা আজকে এত বড় হয়েছে, ভালো পড়াশোনা করছে, ভালো কলেজে যাচ্ছে। আমি চাই আমার বোন যেন আগামী দিন আরও এগিয়ে যেতে পারে, আরও ভালোভাবে পড়াশোনা করে। ও খুব সুন্দর ভালো মেয়ে আমার বোনটা। তোমরাও প্রার্থনা করো যাতে পরীক্ষায় ভালোভাবে নাম্বার নিতে পারে, পাশ করতে পারে। মাছ মাখানো হয়ে গেছে, এবার এক এক করে পাতার মধ্যে মাছগুলো রেখে মুড়ে নেবো। তোমরা এইভাবে রান্না করবে, বাড়িতে করে খেও, অবশ্যই ভালো লাগবে। আমি বললাম না আজকে মাছটা আমি অন্যরকম করেই রান্না করব, যাতে মানে পাতুরিও বলা যায় না, এটা কি বলবো জানি না, বাট আমি নাম রেখেছি পাতুরি। সম্পূর্ণ এটা নিজে মাথায় ভেবে রান্না করেছি। মাছটা অবশ্য খেতেও স্বাদ হবে কি না বলতে পারছি না, খাওয়ার টাইমে বুঝতে পারবো। আমি আপনাদের সামনে বড় ভিডিও অবশ্যই আনবো। আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে আমি বারবার জানাচ্ছি, একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার আমি খেতেও ভালোবাসি। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি সামান্য পরিমাণে, যে এটা ভাজতে হবে তো সেই কারণে। এখন পাতায় মোড়ানো মাছগুলো সব কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়াটাকে ঢেকে দেবো আমি, কারণ হচ্ছে বাইরে খোলামেলায় রান্না হচ্ছে তো। ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ রাখবো, মিনিট 5 আঁচটাকে আস্তে করে দিয়ে মিনিট 5 রাখবো। আর আরও কিছুটা আছে পাশে। এখন বাবা যখন ঢাকনাটা তুলেছি না, তার যা ঝাঁঝে আমার মেয়ে আমি দুজনেই কেশে চোখের জলে একেকার হয়ে গেছি। মাছগুলোকে উল্টে দিলাম 10 মিনিট পরে। উল্টে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই পিঠ হবার জন্য, সেম 10 মিনিট রাখার পরে এবার এক এক করে মাছগুলোকে আমি আরেকবার নাড়িয়ে দেখবো মাছটাকে হয়েছে কি না। তারপর এক এক করে মাছগুলো আমি তুলে থালায় রেখে দেবো প্লেটে। আর যে বাকিগুলো আছে সেম প্রসেসে আবার সেগুলোকে ভেজে নেব। এদিকে বোন বারবার ফোন করছে, দিদি আমি আসছি। আমিও বারবার ফোন করছি, তুই কত দূরে আছিস, তাড়াতাড়ি আয়, সাবধানে আসবি। এতে বলতে না বলতে বোনও ঢুকে গেছে। বোন বলছে, দিদি আমার প্রচুর খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দে। তা ভাত দিয়েছি, সেই পাতা বাটা করেছিলাম, পাতা বাটার রেসিপি অবশ্যই দেখাবো, আপনারা বলবেন, অবশ্যই দেখাবো। বোন খেতে বসে বলছি দুর্দান্ত হয়েছে, সত্যি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। মাছটার পাতা আমি বলিনি পাতুরি করেছি, এসে যখন পেয়েছে পাতুরি খুব আনন্দ পেয়েছে। এবার যখন মাছের পাতুরিটার পাতা যখন খুলে দেখছে যে তেলাপিয়া মাছ, ও তেলাপিয়া মাছ খুব খেতে ভালোবাসে। ও বলছে কি আমি ভাবতেই পারিনি যে তেলাপিয়া মাছ দিয়ে পাতুরি হয় এত সুন্দর। ও এই কথাটা বলছে আর খাচ্ছে, বলছে খুব ভালো সুন্দর হয়েছে, আঁশটানি গন্ধও নেই, সম্পূর্ণ আলাদাভাবে রান্না করেছি। ও দুবার আজকে ভাত খেয়েছে, একবার ভাত খেতে বসে গেছে, আবার বাড়ি যাওয়ার আগে আবার ভাত খেয়ে গেছে, মানে ওর তরকারি এত টেস্ট লেগেছে। ও বলছে তেলাপিয়া মাছ দিয়ে নতুন আইটেম করেছিস দিদি, খুব আনন্দ পেয়েছে খেতে বসে। আমি ওইদিকে স্নান টান করে রেডি হয়ে খেতে বসে পড়েছি। আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা আমাদের কৃষ্ণ মন্দির। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আবারও একটি নেক্সট ভিডিওয়ে আসতে চলেছি আপনাদের সামনে। এখানেই টাটা বাবাই শেষ করে দিলাম।